নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। মহান শিক্ষাবিদগণ শিক্ষা সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ উক্তি করেছেন, আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। প্রথমে আসছে ভারতীয় চিন্তাবিদদের শিক্ষা সংক্রান্ত ধারণা। তো ভারতীয় চিন্তাবিদগণ শিক্ষা সম্পর্কে দু রকমের অভিমত পাওয়া যায়, মানে ভারতীয় শিক্ষাবিদদের শিক্ষা সম্পর্কে দু রকমের অভিমত পাওয়া যায়। একটা হচ্ছে প্রাচীন ভারতীয় কিছু অভিমত, আর আরেকটা হচ্ছে আধুনিক ভারতীয় চিন্তাবিদদের অভিমত। তো সবার প্রথমে আসছে প্রাচীন ভারতীয় মত। যাজ্ঞবল্ক্যের মতে শিক্ষা হলো তাই যা মানুষকে সৎ চরিত্রের অধিকারী করে এবং তাকে বিশ্বের কাছে গ্রহণযোগ্য বা প্রয়োজনীয় করে তোলে। কৌটিল্যের মতে শিক্ষার অর্থ দেশ মাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি। শঙ্করাচার্যের মতে শিক্ষা হলো আত্ম উপলব্ধির উপায়। কোনাদের মত শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন। ঋগ্বেদ অনুসারে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা মানুষকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী হতে উদ্বুদ্ধ করে। উপনিষদের বক্তব্য শিক্ষা হলো এমন কিছু যার অন্তিম পরিণতি মোক্ষলাভ, অর্থাৎ সা বিদ্যা যা বিমুক্তয়ে। এটা গেল প্রাচীন ভারতীয় মত। এরপর আসছে তোমার আধুনিক ভারতীয় চিন্তাবিদগণের মত। আধুনিক ভারতীয় চিন্তাবিদগণের যে মতামত আছে সেগুলো। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। সমস্ত শিক্ষা এবং প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষ তৈরি করা। স্বামী দয়ানন্দের মতে শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। মহাত্মা গান্ধীর মতে শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মত হলো শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে। ঋষি অরবিন্দের মতে শিক্ষার লক্ষ্য হলো মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা। হুমায়ুন কবিরের মতে শিক্ষা হলো একটি গতিশীল প্রক্রিয়া যা সামগ্রিকভাবে পরিবর্তিত পরিবেশের সঙ্গে এবং উন্নততর অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য মানুষের মধ্যে পরিবর্তন আনে, অর্থাৎ মানুষকে পরিবর্তিত পরিবেশের উপযোগী করে গড়ে তোলে। আর ডক্টর জাকির হোসেনের মত হলো যে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের সম্পূর্ণ বিকাশে সহায়ক হয়। তো এগুলো গেল তোমার ভারতীয় চিন্তাবিদদের শিক্ষা সংক্রান্ত মত। এরপর আসছে পাশ্চাত্য চিন্তাবিদদের শিক্ষা সংক্রান্ত যে বিভিন্ন মতামত বা ধারণা সেগুলো। দেখো, প্রথমে হচ্ছে পাশ্চাত্য চিন্তাবিদ প্লেটোর মতে শিক্ষা হলো একটি ধারণা শক্তি যা সঠিক মুহূর্তে আনন্দ ও বেদনা অনুভবে সাহায্য করে। এটি ছাত্রছাত্রীর দেহ ও মনের সৌন্দর্য ও অন্তর্নিহিত পূর্ণতাকে বিকশিত করে। অ্যারিস্টটলের মতে শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা। এটি মানুষের মধ্যে এমন এক সত্তার আবির্ভাব ঘটায় যার দ্বারা মানুষ বিস্ময়কর শাশ্বত সত্য, মহত্ব এবং সুন্দরের আরাধনায় নিজেকে নিয়োজিত করতে সমর্থ হয়। কমেনসিয়াসের মত হলো পৃথিবীতে যারা মানুষ হিসাবে জন্ম নিয়েছে
তাদের শিক্ষার প্রয়োজন, কারণ শিক্ষা হলো এমন কিছু যা তাদের প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করে। শিক্ষা ছাড়া তারা বন্য প্রাণী, বুদ্ধিহীন পশু বা বন্য ঝোপের পর্যায়ে থেকে যাবে। মন্টেগুর মত হলো, শিক্ষা হলো মানুষের বিভিন্ন প্রকার মানসিক শক্তির বিকাশ সাধন ও উপযুক্ত অনুশীলন। এটা তোমার গেল প্রাচীন পাশ্চাত্য শিক্ষাবিদদের ধারণা। এরপর আসছে আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদদের মত। তো আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদ রুসোর মতে শিক্ষা হলো কৃত্রিম স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক। পেস্তালাসির মতে শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক, সুসামঞ্জস্যপূর্ণ এবং ক্রমোন্নয়নমূলক বিকাশ। ফ্রয়েবেলের মতে শিক্ষা হলো সেই বিকাশ প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি প্রকৃতির রাজ্যে নিজের বিস্তৃতি ঘটায় ও মানব সমাজের সঙ্গে নিজেকে একাত্ম করে। জন ডিউয়ের মতে শিক্ষা ব্যক্তির সেই সব গুণের বিকাশ ঘটায় যার দ্বারা সে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের দায়িত্ব পালনে সক্ষম হয়। নান এর মতে শিক্ষা হলো ব্যক্তির নিজস্বতার পূর্ণ বিকাশ, যার সাহায্যে ব্যক্তি তার সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী মানব জীবনে মৌলিক অবদান রাখতে পারে। রেমন্টের মতে শিক্ষা হলো মানুষের শৈশবকালীন থেকে পরিণত বয়স পর্যন্ত জীবন বিকাশের এক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় সে ক্রমশ তার প্রাকৃতিক, সামাজিক এবং আত্মিক পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সমর্থ হয়ে ওঠে। থমসনের মতে শিক্ষা হলো এমন এক পরিবেশগত প্রভাব যা কোনো ব্যক্তিকে তার অভ্যাস, আচরণ, চিন্তা এবং মনোভাবের স্থায়ী পরিবর্তনে সহায়তা করে। জন অ্যাডামসের মতে শিক্ষা একটি সচেতন এবং ঐচ্ছিক প্রক্রিয়া যার দ্বারা একজন ব্যক্তি যোগাযোগ ও জ্ঞান নিয়ন্ত্রণের দ্বারা অন্য একজন ব্যক্তির বিকাশে সংশোধন ঘটায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।